আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো আপনারা কিভাবে আপনাদের ট্রান্সক্রিপ্টটি সংশোধনের আবেদন করবেন। কিন্তু ট্রান্সক্রিপ্ট সংশোধনে আবেদন করার বিষয়টা আসলে জানাটা মেন বিষয় না। মেন বিষয়টা হলো আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার কাজটি সম্পূর্ণ করবেন, অর্থাৎ আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে আপনার কাজটি খুব সুন্দরভাবে আপনি শেষ করতে পারবেন, এটি কিন্তু আপনাকে আগে জানতে হবে। আপনি আমার যে চ্যানেলে যে দেখবেন পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেখানে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে যে আপনারা কোনটার পরে ঠিক কোন কাজটি করবেন। আপনি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এগুলো না করে হঠাৎ করে যদি সার্টিফিকেট বা মার্কশিট ঠিক করতে চলে আসেন, আপনি কিন্তু করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন করতে হবে, দেন আপনার অ্যাডমিট কার্ডটি সংশোধন করতে হবে, দেন আপনি সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা দুইটাই সংশোধনে আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি পারবেন না। আপনি হঠাৎ করে একটা ভিডিও দেখলেন আর সেখান থেকে কিছু ইনফরমেশান কালেক্ট করে আপনি চলে গেলেন সার্টিফিকেট সংশোধন করতে বা আপনার ট্রান্সক্রিপ্ট সংশোধন করতে, আপনি কিন্তু শুধু ভোগান্তিতে পড়বেন। আপনার টাকা পয়সাটা নষ্ট হবে, আপনার সময়টা নষ্ট হবে। এই জন্য আমি আপনাকে বলি, আপনি আপনার টাকা পয়সা এবং সময় নষ্ট না করে আগে একটু সময় নষ্ট করে হলেও কিছু গুরুত্বপূর্ণ কথা শোনেন, দেন আপনি আপনার কাজটা করেন। আপনি যদি সরাসরি আমাকে বা আমার মাধ্যমে কাজটা করাতেন তাহলে আপনি বুঝতেন যে আসলে এই সমস্যাগুলো যখন হয় তখন কাজটার থেকে ইনফরমেশানগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি কীভাবে কোন সমস্যাগুলো কোনভাবে মোকাবেলা করা যায় বা কোন সমস্যা মোকাবেলা করার জন্য কোন কোন পেপারসের দরকার হয়, এই ইনফরমেশানগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি তো যে কোনো একটা প্রতিষ্ঠানে গেলে আপনার কাজটি করে দিবে, কিন্তু সেই লোকটি আপনার কাজটি সম্পর্কে কতটুকু অবগত বা আপনি তাকে কতটুকু ইনফর্ম করতে পারছেন, এটা কিন্তু জানা সবার থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার কাছে আসেন, আমি আপনাকে সরাসরি যে কথাটা বলবো আমি ভিডিওর মাধ্যমে আপনাকে সেম কথাটি বলবো। আমি বলছি না যে আপনি আমাকে দিয়ে কাজ করান বা আমার প্রতিষ্ঠানে এসে কাজ করান, বা আপনার পক্ষে কিন্তু সম্ভব না যে আপনি আমার প্রতিষ্ঠানে এসে কাজটি করাবেন, বা আপনি মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হয়তো বা চাইলে অনলাইনের মাধ্যমে আমাকে দিয়ে কাজটি করাতে পারবেন। কিন্তু সেটাও তো ট্রাস্টের একটা জায়গা আছে। আপনি আমাকে কতটুকু বিশ্বাস করতে পারবেন বা আপনার কাজটি আমি কতটুকু করে দিব কি না বা সঠিক হবে কি না, এর বিশ্বাসের একটা ব্যাপার আছে। আর তাছাড়া আমরা যখন অনলাইনে কাজ করি বা অনলাইনে যে কোনো কাজ করি তখন কিন্তু একটা মানি একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়ায়। হয়তো আপনি শুধু আবেদন করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে 200-250 টাকা বা 300 টাকা এটা কিন্তু কোনো মেজর ফ্যাক্ট না, বা আপনি পেমেন্ট করে নিলেন এটাও কিন্তু ফ্যাক্ট না। আপনি যে কোনো ব্যক্তি যখন অনলাইনে কোনো কাজ করতে যায় তখন আপনার কিন্তু 200 টাকা, 250 টাকা, 300 টাকা এটা আমরা সহজেই দিতে পারি। এটা তো শুধুমাত্র আবেদন প্রক্রিয়া। হয়তোবা যখনই আমরা বলি যে অনলাইন পেমেন্ট আমরা করব বা আপনি করবেন, তখন কিন্তু আপনি দেখবেন আপনার এই রিস্কের কারণে আপনার পেমেন্টটা আপনার নিজেদের কাছে নিয়ে নেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমাদের মাধ্যম দিয়ে করাতে হয় অনলাইনে, আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো কাজটি করাতে পারবেন। আর যদি আপনি ইনফরমেশানগুলো নিয়ে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, তাকে যদি বুঝিয়ে বলেন বা আপনি নিজেও যদি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার নিজের কাজটি নিজে করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার নিজের কাজটি নিজেই করতে পারবেন। আমি চাই আপনি আপনার কাজটি নিজেই করুন ঘরে বসে। আমাদের মাধ্যমেও আসতে হবে না, আমাদের কোনো প্রতিষ্ঠানেও আসতে হবে না, বা আপনার কোনো প্রতিষ্ঠানেও যাওয়া লাগবে না। আপনি নিজে আপনার কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন এবং এখানকার পেপারসগুলো সম্পর্কে আপনি অবগত হন। যখন আপনি ট্রান্সক্রিপ্টের আবেদন করতে যাবেন, অর্থাৎ আপনার ট্রান্সক্রিপ্ট কারেকশানের আবেদনটি করতে যাবেন, তখন কিন্তু আগেই আপনাকে আমি বলেছি আপনার কারেক্টেড রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড আপনার হাতে থাকা লাগবে। দেন আপনি ট্রান্সক্রিপ্ট কারেকশানের আবেদনটি করতে পারবেন। এবার আসা যাক আপনার কী কী পেপারস লাগবে। এখানে সবথেকে বড় প্রবলেম আপনাকে আগে ফলো করতে হবে যে আপনি কোন জিনিসটা ভুল আছে, আপনার নিজের নামে, পিতার নামে, মাতার নামে ঠিক কোন জিনিসটাতে ভুল আছে এটা আগে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনার নামে ভুল থাকে তাহলে একরকম, আপনার পিতামাতার নামে যাদের ভুল থাকে সেটা আর একরকম। কিন্তু মেজর যে পেপারসগুলো প্রয়োজন হয় সেটা আমি আগে আপনাকে বলে দিই। আপনার প্রয়োজন আছে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, আপনার নিজের ভোটার আইডি কার্ড, আপনার ট্রান্সক্রিপ্ট, আপনার মানে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কারেক্টেড, সেটা কিন্তু অবশ্যই কারেক্টেড হতে হবে। আপনি যদি এসএসসি, এইচএসসিতে ঠিক করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এফিডেভিটটা লাগবে এবং বোর্ড কারেকশন লেটারটা লাগবে। আর যদি আপনার এসএসসি, এইচএসসিতে ঠিক না করা লাগে সেক্ষেত্রে আপনার এফিডেভিট বা বোর্ড কারেকশন লেটারের এখানে কিন্তু কোনো প্রয়োজন নাই। এবার আসা যাক, যদি আপনার পিতার নামে ভুল থাকে, এক্ষেত্রে আপনার এই পেপারসের সাথে আপনাকে বাধ্যতামূলক আপনার পিতার এনআইডি কার্ডটি সাবমিট করতে হবে। যদি পিতার এনআইডি কার্ড না থাকে আপনি অবশ্যই পিতার ডিজিটাল যে জন্ম নিবন্ধনটি আছে সেটার ইংলিশ ভার্সন, আমি আবারও বলছি সেটার ইংলিশ ভার্সনটি আপনাকে সংগ্রহ করতে হবে, দেন আপনি আবেদনটি করতে পারবেন। আর যদি মাতার নামে ভুল থাকে তাহলে আপনার পিতার এনআইডি কার্ডের দরকার নাই, আপনার মাতার এনআইডি কার্ড অথবা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন এটা দিয়ে আপনি বাকি পেপারসগুলো দিয়ে আপনার আবেদনটি করতে পারবেন।
এখন আমি বারবার একই আবেদনের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা কিন্তু বারবার আমি দেখাবো না। আমি যদি এই বারবার একই রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখাই আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে আপনারা কী প্রক্রিয়ায় আপনাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন সেটি দেখবেন পূর্ববর্তী ভিডিওতে একই প্রক্রিয়ায় রয়েছে। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট এই চারটার ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সেম। স্টুডেন্ট লগ ইন একই প্রক্রিয়ায় আপনাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আপনি একই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি 4টে অ্যাপ্লিকেশানই আবেদন করতে পারবেন। এখন আপনারা সবথেকে যে বড় প্রশ্নগুলো আমাকে করে থাকেন যে ভাই আমি কত দিনের মধ্যে কাজটি পেতে পারি। আপনি কত দিনের মধ্যে কাজটি পাবেন ভাই এটা আমি কেন আপনাকে কেউ বলতে পারবে না। সচরাচর একটা রেগুলারলি ডেট থাকে, দেখা যাচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড কমপ্লিট হয়ে আছে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট এগুলো হয়তো বা 15 দিন 20 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, 1 সপ্তাহের ভেতরেও অ্যাপ্রুভ হয়ে যায়, এমন আছে 3 দিনের ভেতরেও অ্যাপ্রুভ হয়ে যায়। যেদিন থেকে অ্যাপ্লিকেশানগুলো পেমেন্ট ডান অবস্থায় দাঁড়া হয় সেদিন থেকে গাজীপুর যে সিরিয়াল অনুযায়ী কাগজগুলো দেখে সেই অনুযায়ী আপনার কাগজগুলো যদি ওই দিনে পড়ে যায় এমন হতে পারে আপনার সেই দিনই আপনার কাগজগুলো রিচেক করা হচ্ছে। তো রিচেক করা হলে অবশ্যই আপনাকে ওই দিনই কাজটি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। এটা আসলে বলার কোনো ফ্যাক্ট না। আপনাকে প্রপার ওয়েতে আবেদন করতে হবে, তাদের মতো তারা কাগজগুলো জাস্টিফাই করবে, দেন আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করবে। যদি আপনার পেপারসের প্রবলেম থাকে অবশ্যই আপনার কাগজটা সেন্ড ব্যাক আসবে, তখন আপনাকে সেখানে নোট করে দেওয়া হবে যে আপনি এই পেপারসটার কারণে আপনার আবেদনটি সেন্ড ব্যাক করা হয়েছে, আপনি সেই কাগজটি সেখানে সাবমিট করবেন। দেন আরও কিছুদিন অপেক্ষা করবেন, আপনার কাজটি আশা করা যায় 100% অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আপনারা যদি সারা বাংলাদেশ থেকে এই ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট বা মূল সার্টিফিকেট উত্তোলন বা মূল ট্রান্সক্রিপ্ট উত্তোলন বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে এমওআই এই সমস্ত বিষয়ে যদি আপনি আমার কাছ থেকে কোনো হেল্প নিতে চান আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এসএমএস আসে, আপনারা দয়া করে কেউ এই নাম্বারে ফোন দিবেন না। এবং আমাদের যে কল টাইম অর্থাৎ বিকেল দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত যে টাইমটা রয়েছে আপনারা এই টাইমে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করবেন। সত্য কথা বলতে ভাই সারাদিনই অফিস টাইমে যে পরিমাণ পেড়াতে থাকি তাতে আপনাদের ইচ্ছা করলেও আপনাদের সার্ভিসটা আমি দিতে পারি না, বা আমি অনেক সময় ফোনটা রিসিভ করতে পারি না। এই কারণে চেষ্টা করবেন ফোনে নক না দেওয়ার। আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখলে আমি ফ্রি টাইমে অবশ্যই আপনাকে মেসেজের রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করব। আমি ইউটিউবে ভাই খুব পাকাপোক্ত বলবো না, আমি আপনাকে সাবস্ক্রাইবও করতে বলবো না আমার চ্যানেল। আপনি আমার চ্যানেলে যেয়ে দেখবেন যে আমার সাবস্ক্রাইবের সংখ্যাও খুব কম। আমি যে পরিমাণ মেসেজের রিপ্লাই দিই আমি শুধু এটুকু চিন্তা করি যে এই লোকগুলোও কিন্তু সাবস্ক্রাইব করে না আমার চ্যানেল। তারা আমাকে হোয়াটসঅ্যাপে যে পরিমাণ স্যাটিসফাই করে বা যে পরিমাণ প্রশংসা করে তাদের কাজের করে বা তারা আমাদের কাছ থেকে কাজ করে যে পরিমাণ খুশি হয় সেই মেসেজগুলো হোয়াটসঅ্যাপে যে পরিমাণ মেসেজ আসে সেই পরিমাণ মেসেজ কিন্তু আমার ইউটিউবের চ্যানেলের ইনবক্সে নাই। কারণ আমি ইউটিউবের এসএমএসগুলো হয়তো বা 1-2টা রিপ্লাই দেওয়ার পরে কিন্তু সে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু তার সঙ্গে আমার কাজের বিষয়ে বা অন্য বিষয়ে কথাগুলো হোয়াটসঅ্যাপেই হয়। আর আমি কখনোই কোনো কাস্টমারকেই বলি না বা কোনো দর্শককেই বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলটিকে রিকমেন্ড করেন, বা আমি কোনো দিনও আমার চ্যানেলকে বুস্টও করি না যে আমার চ্যানেলে গ্রো হোক। এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার নাই। আমার ইচ্ছাকৃতভাবে আপনাকে কেন বলবো? আপনার ভালো লাগলে আপনি আমার সঙ্গে থাকবেন, না লাগলে না থাকবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার প্রয়োজন যেটুকু আপনি সেটুকু মিটিয়ে আমার কাছ থেকে চলে যান, আলহামদুলিল্লাহ। আমাকে ভালোও বলতে হবে না, খারাপও বলতে হবে না। খারাপের ভেতরেই মানুষ ভালো হয় আর ভালোর ভেতরেও খারাপ থাকে। আমি বলছি না আমি 100% অ্যাকুরেট বা আমার কাজটাই সম্পূর্ণ প্রপার সঠিক, আমার থেকেও আপনারা অনেক ভালো পারেন ভাই। তবে এতটুকু ইনফরমেশান আপনাকে দিয়ে রাখি যে আমি এই কাজটি মিনিমাম 13 থেকে 14 বছর এই কাজটির সঙ্গে সম্পৃক্ত। যতটুকু আমার জানার ভেতরে আছে আমি চেষ্টা করব আপনাদের ততটুকু দেওয়ার। এরপরে আপনার যদি আমার থেকে ভালো জানা থাকে আপনিও আমাকে জানাবেন, আমাকে শেখাবেন, ইনশাল্লাহ আমিও আপনার কাছ থেকে শেখার চেষ্টা করব, কারণ সেই শেখার কোনো শেষ নাই। আপনার আমার থেকে ধারণাটা অনেক বেশি থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। জাস্ট আমার এতটুকু টেন্ডেন্সি, আমি যতটুকু জানি আপনি আমার কাছ থেকে ঠিক ততটুকু শিখে যান, আপনার একটু উপকার হোক, এছাড়া কিছুই না। ভাই আমার চ্যানেলে ভিউ হতে হবে লাখ লাখ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব হতে হবে লাখ লাখ, আমার দরকার নাই। আমি 10টা স্টুডেন্টকে যদি উপকার করতে পারি ওইটাই আমার জন্য এনাফ। আপনি যদি কোনো দিন আমার প্রতিষ্ঠানে আসেন, একটা দিন 24 ঘন্টা না, একটা বেলা যদি আপনি কখনো সরাসরি আমার কাছ থেকে কাজ করার সুযোগ পান তাহলে আপনি জানতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠানের সার্ভিসগুলো ঠিক কতটা প্রপারভাবে দেওয়া হয়। এবং আমার কাছ থেকে যারা সার্ভিসটা গ্রহণ করে তারা একবার যে সার্ভিসটা গ্রহণ করে তার যতদিন প্রবলেম থাকে সে ততদিন বলতে পারবে না যে ইমরান ভাই আমার কাজটি খারাপ করে দিয়েছে। হ্যাঁ, হতে পারে 1000-এ
দুই একজনের কাজ বা তার সঙ্গে মনের মিল হয়নি বা সময় দিতে পারিনি, সেক্ষেত্রে তার কাছে আমি খারাপ হতেই পারি, কারণ একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হবে না। তার মানে এই নয় যে আমি আপনাকে ইচ্ছাকৃত কখনো সার্ভিস খারাপ দিব। সে কথা বললাম, যদি আমার ভিডিও আমার পরিচিত কোনো কেউ দেখে তাহলে সে তার কমেন্টটা করে যায় যে আমি ঠিক কিভাবে তাদের সার্ভিসটা দিয়ে থাকি। আর আপনিও যদি কোনো দিন আমার কাছ থেকে সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে কাজ করান, তো আপনিও বুঝতে পারবেন যে আমি সরাসরি মানুষটা ভিডিওয় যতটা না খারাপ, তার থেকে বাস্তবে কতটা ভালো। আমি বলবো না ভিডিওতে আমি আপনাদের খুবই ভালো, কারণ আমি ভিডিওতে আসলে ভাই সময় দিতে পারি না, চ্যানেলের পেছনেও সময় দিতে পারি না, আমি আপনাদের SMS-এরও খুব বেশি সময় দিতে পারি না। যতটুকু সময় পাই তার মধ্যে চেষ্টা করি আপনারা যারা একটু হলেও আমার থেকে হেল্প পান। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে যে পরিমাণে কাজ আসে আমার হোয়াটসঅ্যাপে, সেটা আমি এনাফ, আমার জন্য এনাফ, খুব বেশি আমার প্রয়োজন নাই, এটাতেই আমি সন্তুষ্ট ভাইয়া। আপনারা আপনাদের যে কোনো প্রবলেম আমাকে ইউটিউবে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আমার কাছ থেকে কাজ না করালেও আমি আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার, হেল্প করার মন মানসিকতা নিয়েই আপনাদের মাঝে আসা। তো দেরি না করে চলুন, অনেক কথা হলো, অনেক জানা হলো, এবার আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই, অর্থাৎ আপনি কীভাবে আপনার ট্রান্সক্রিপ্টটি কারেকশন করতে পারবেন। আমরা এখন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি আপনার একটু হলেও কাজে আসবে। তো আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন, দেন আপনি এখানে সার্চ বারে লিখবেন nu.ac.bd, লিখে সার্চ দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন স্টুডেন্ট লগইনে। দেন আপনি স্টুডেন্ট লগইনে গিয়ে আপনার পূর্ববর্তী যে আইডি এবং পাসওয়ার্ডটি থাকবে, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন কার্ড কালেকশন করার সময়ে যে আইডি পাসওয়ার্ড তৈরি হয়েছিল, আপনাকে কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে। তো আমি এখানে একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইনে প্রেস করলে আমার ওটি লগইন হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড যদি খুলতে না পারেন তাহলে আপনি আমার পুরাতন ভিডিও দেখে আসতে পারেন, অর্থাৎ চ্যানেলে যে আপনি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট কারেকশনের বিষয়ে যে ভিডিও রয়েছে সেখান থেকে আপনি আপনার এই স্টুডেন্ট লগইনের আইডি কীভাবে ক্রিয়েট করবেন সেটি কিন্তু আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। দেখেন এখানে আমার রেজিস্ট্রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাডমিট কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে মার্কশিট কারেকশানে। তো এখান থেকে যাবেন এক্সামিনেশান সার্ভিস অপশানে। এক্সামিনেশান সার্ভিসের যে অ্যাপ্লাই না বাটন আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি কিন্তু বারবার ভিডিওতে বলেছি ট্রান্সক্রিপ্ট, তো এখানে আপনারা এইটা গুলিয়ে ফেলবেন না। ট্রান্সক্রিপ্ট কিন্তু 13 নম্বর, এটা আপনার না, আপনার কিন্তু মার্কশিট কারেকশান এই অপশানে যেতে হবে। মার্কশিট কারেকশান যেটা 500 টাকা দেখতে পাচ্ছেন এটা। ট্রান্সক্রিপ্ট কিন্তু শুধুমাত্র উত্তোলনের জন্য। আমি যেহেতু ভিডিওর মধ্যে বারবার ট্রান্সক্রিপ্ট কথাটি উল্লেখ করেছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে তাহলে মনে হয় ট্রান্সক্রিপ্ট। আসলে ট্রান্সক্রিপ্টে উত্তোলনের জন্য ট্রান্সক্রিপ্ট আর ট্রান্সক্রিপ্ট কারেকশানের জন্য কিন্তু আপনাদের এই রেজাল্ট কারেকশান অপশনটিকে আসতে হবে। দেন এখান থেকে আপনারা ব্যাচেলার পার্ট 4 যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার 1-2 সেশনের হয় থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই নিচে যেটা রয়েছে সেটি অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনি এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দেবেন। এটা আপনার অটোমেটিক্যালি 4th ইয়ার সিলেক্ট করলে আপনি যে আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছিলেন সেই অনুযায়ী আপনার এক্সাম ইয়ারটা এখানে অটোমেটিক শো করবে। আপনি যদি স্পেশাল ব্যাচ হয়ে থাকেন বা স্পেশাল এক্সাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, আর না থাকলে আপনি নো করবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি নামের কিছু অংশ চেঞ্জ করতে হয় তাহলে আপনি পার্টিকুলারলি নেম চেঞ্জ কারেকশান যে অপশনটি রয়েছে সেটি করবেন। আর যদি পুরো নামটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল নেম কারেকশান যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করতে হবে। আর কারা স্পেশাল কারা নন স্পেশাল সেটা বুঝতে না পারলে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাকে সেটি অবশ্যই ক্লিয়ার করে দিব। এখান থেকে আপনার পুরো নাম চেঞ্জ করতে হলে আপনি ফুল নেম অবশ্যই ক্লিক করবেন। আর যদি নামের দুটো একটা অক্ষর চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে পোর্টাল নেম কারেকশন এই অপশনটি ক্লিক করবেন। তো আমার যেহেতু এখন নামের কিছু অংশ চেঞ্জ করা লাগবে আমি সেহেতু পোর্টাল নেম কারেকশন অপশন রাখলাম। আপনার যদি নিজের নামের অপশন ভুল থাকে তাহলে আপনি স্টুডেন্ট নেম কারেকশন দেবেন। যদি পিতামাতার নামে ভুল থাকে তাহলে যারটা ভুল আছে সেই বক্সে আপনি টিক দিবেন। টিক দিলে আপনি নিচে লেখার অপশন পাবেন। তো এখানে আমি পিতা এবং মাতার নাম সংশোধন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিতামাতার নামের ঘরে যখন আমি টিক দিয়ে দিচ্ছি তখন আমার পিতা এবং মাতার নাম সংশোধন করার সুযোগ কিন্তু এখানে করে দিয়েছে, অর্থাৎ আপনি এখানে কিন্তু লেখার একটি সুযোগ পাচ্ছেন। আপনি বক্সে যদি টিক না মেরে আসেন তাহলে কিন্তু আপনি এখানে লেখার সুযোগ পাবেন না। তো আমি এখানে কারেক্টেড ফাদার্স নেম যেটা হবে সেটা লিখে দেবেন। আপনার যেটা হবে এখানে কারেক্টেড মাদার্স নেম যেটা হবে আপনি সেটা লিখে দিবেন। তো আমি সেটি কারেক্টভাবে এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
আপনারা এই জিনিসটা কিন্তু ভুল করবেন না। আপনাদের এই জিনিসটা আমি বারবার বলছি, এটা কিন্তু অনেক সময় সঠিক করতে যেয়ে আপনারা ভুল লিখে ফেলেন, তখন কিন্তু আপনার ওটা ভুলই চলে আসবে। তখন আপনাকে সেম প্রক্রিয়া কিন্তু আমার পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি পেপারস দিতে হবে। আপনারা মাত্র এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন। অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র যেটি রয়েছে, থানার জিডি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত অ্যাফিডেভিট, ধর্মান্তরিত হলে আর সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড। আসলে এই 4টি কাগজে কিন্তু আপনার পুরো কাজটা সম্পন্ন হবে না। আমি আবার বলছি, এই 4টি কাগজে কিন্তু আপনার পুরো সম্পন্ন হবে না। এখানে সুপারিশপত্র আপনার জন্য লাগবে, থানার জিডি এবং সিনিয়র জুডিশিয়াল যেটা ধর্মান্তরিত হলে ওটা যদি আপনি ধর্ম পরিবর্তন করেন সেক্ষেত্রে লাগবে, আর সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড। এর সাথে আদার্স যে পেপারসগুলো আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি, আপনাদের সেই পেপারসগুলো অবশ্যই সব কাগজপাতি একসঙ্গে দিয়ে পিডিএফ করে 2 MBর ভেতরে আপনাকে রেখে সেটা ব্রাউজ করে সাবমিট করতে হবে। তো এখানে আমার সব কিছু আগেই পিডিএফ করা রয়েছে, আমি জাস্ট ব্রাউজ করে দিচ্ছি। দেন এখানে রিজনে লিখে দিবেন আপনি কার নাম চেঞ্জ করতে চাচ্ছেন। পিতামাতা হলে পিতামাতা, নিজের নাম হলে নিজের নাম। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ফাদার এবং মাদার নেম কারেকশন। দেন এখান থেকে আপনি চলে যাবেন, সব কিছু ঠিকঠাক থাকলে ভালোভাবে রিচেক দেবেন। রিচেক দিয়ে আপনি নিচের অপশানে চলে যাবেন, দেখবেন এখানে প্রিভিউ অপশানটি রয়েছে। তো প্রিভিউ অপশান থেকে আপনাকে আবার রিচেক করার একটা সুযোগ দেওয়া হবে। দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে 2টা মেথড দেখানো হবে, ডাউনলোড পেড স্লিপ এবং অনলাইন পেমেন্ট। আপনি এখান থেকে ডাউনলোড পেড স্লিপও করতে পারেন এবং অনলাইন পেমেন্টও করতে পারেন। অনলাইন পেমেন্টে করতে আপনাকে অনলাইন পেমেন্টে ক্লিক করে মোবাইল ব্যাঙ্কিংয়ে যেয়ে আপনি যে অপারেটরের মাধ্যমে টাকা দিতে চাচ্ছেন সেই অপারেটরের নাম্বারটি লিখে প্রসিড করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেটি দিয়ে কনফার্ম করে পিন নাম্বার দিলে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকাটি কেটে নিয়ে কনফার্মেশন SMS দেওয়া হবে। আপনি জাস্ট ওটিপিটি কনফার্ম করবেন এবং পিন নাম্বারটি কনফার্ম করবেন, আপনার অটোমেটিক্যালি একটা নোটিফিকেশানে দেখানো হবে যে আপনার পেমেন্ট ইজ সাকসেসফুলি ডান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য। আর আমি আপনাদের এর পরবর্তীতে ভিডিওগুলো দিব। আশা করি আপনাদের মূল ট্রান্সক্রিপ্ট, মূল সার্টিফিকেট, MOI এগুলা কীভাবে আপনারা গাজীপুর থেকে আনবেন বা কোন প্রক্রিয়ায় আনবেন বা আমার মাধ্যমে আনতে পারবেন কিনা, এই সমস্ত প্রক্রিয়া আমি আপনাদেরকে পুরো ডিটেলসে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি রেস্টুরেন্ট হন, আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করতে পারেন। আমি চেষ্টা করব আমার যদি সেই বিষয়টি জানা থাকে অবশ্যই আপনাকে হেল্প করার।